বন্ধুরা, এটি আমার একটি পুনে ভ্যারাইটির জবা গাছ। এই গাছটি মোটামুটি 2 বছর থেকে এই ছোট টবেই কিন্তু রয়েছে। এখন আমি গাছটিকে রিপোর্টিং করব, কারণ গাছটি কিন্তু পাতা ছোট ছোট হয়ে গেছে আর গাছটি কিন্তু ঠিকমতো ফুল দিচ্ছে না, যা কুড়ি আসছে সব ঝরে যাচ্ছে। সেই জন্য এই শেষ বর্ষার সময় কিন্তু আমার এই গাছটিকে রিপোর্টিং অবশ্যই করতে হবে। গাছটি কিন্তু আমি যে পাত্রে ছিল সেই পাত্রেই আবার রিপোর্টিং করব। আমি চাই না গাছটি এর থেকে আরও বড় হয়ে যাক, সেই জন্য কিন্তু আমি পাত্র চেঞ্জ করছি না। তো আমি নিচে প্রথমে কিছুটা শুকনো পাতা ব্যবহার করব, আর তারপরে গাছটিকে আমি বসিয়ে দিয়ে সেখানে আমার কিছু পরিমাণ মাটি দেব। এই মাটির সঙ্গে আমি অল্প পাতা পচা সার আর কিছুটা গোবর সার কিন্তু আমি ব্যবহার করেছি। তোমরা গাছটিকে আগের পাত্র থেকে তুলে গাছের শেকড় যদি রুট বাউন্ড হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু শেকড়গুলোকে ছাড়িয়ে নেবে বা কিছুটা শেকড় কেটে ফেলে দিতে পারো। আর সেটা না করলে কিন্তু গাছ পুনরায় বৃদ্ধি পাবে না। তো আমি মাটি দিয়ে গাছটিকে আবার পুনরায় রিপোর্টিং করে দিয়ে আমার যে মিক্সড খাবার আছে এই খাবার আমি কিছুটা প্রয়োগ করব। এই খাবারের মধ্যে রয়েছে কিছুটা পরিমাণ হাড় গুঁড়ো, কিছুটা শিংকুচি আর অল্প পরিমাণে নিমখোল রয়েছে। তো এই খাবারটি আমি আবার ব্যবহার করে এর উপরে কিন্তু আমি আমার কিছুটা মাটি দিয়ে দেবো আর মাটি দিয়ে মিক্স করে দেব। আর তার উপরে পাতা দিয়ে মালচিং করা যেতে পারে আর নাও করা যেতে পারে। মালচিং করলে ভালো। আর যেহেতু আমার টবটি ছোট, এখানে যদি আমি পাতা দিয়ে ভরিয়ে দিই তাহলে কিন্তু আমি গাছে জল দিতে পারবো না, সেই জন্য আমি মালচিং এখানে ব্যবহার করছি না। এই সময় কিন্তু জবা গাছ রিপোর্টিং করার ভালো সময়। এখন বর্ষাকাল রয়েছে আর অতিরিক্ত বর্ষাও কিন্তু নেই, তো গাছে ফাঙ্গাস লাগার চান্সও কম। এই সময়ে তোমাদের যাদের জবা গাছ পুরনো গাছ রয়েছে তোমরা কিন্তু অবশ্যই রিপোর্টিং করে দিতে পারো। আর রিপোর্টিং করার পরে কিন্তু খাবার দিতে হবে, আর খাবার দেওয়ার পরে আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে জল কিন্তু অবশ্যই দিতে হবে। জল না দিলে আমাদের খাবার কিন্তু গাছে ধরবে না।